বনগাঁটি অঞ্চলের সমস্ত অবৈধ ঘাট বন্ধ করতে হবে, সমস্ত ওয়ালওয়ার্ড গাড়ি বন্ধ করতে হবে, বনগাঁটি অঞ্চলের সমস্ত অবৈধ ঘাট বন্ধ করতে হবে, সমস্ত অবৈধ ঘাট বন্ধ করতে হবে, বনগাঁটি অঞ্চলের সমস্ত অবৈধ ঘাট বন্ধ করতে হবে, রাস্তা বাঁচাও, অবৈধ গাড়ি বন্ধ করো, রাস্তা বাঁচাও, অবৈধ গাড়ি বন্ধ করো। অবৈধ ঘাট অনেক দিন চলছে। এটা কি রাতের অন্ধকারে চলে? হ্যাঁ, 24 ঘন্টায় চলে। পুলিশ প্রশাসনকে জানিয়েছিলেন আপনারা? হ্যাঁ, পঞ্চায়েতে জানিয়েছি। কোনো ব্যবস্থা হয়নি? না। আচ্ছা, কি চাইছেন আপনারা? অবৈধ ঘাট বন্ধ হয়েছে। আচ্ছা, রাস্তাঘাটের অবস্থা কেমন হয়ে গেছে? খারাপ হয়ে গেছে, একবার প্রচন্ড খারাপ হয়ে গেছে। যাতায়াত করা যায় না? বলছি কি চাইছেন এখন আপনারা, কি মানে কি দাবি রেখেছেন এখন? বন্ধ থাকবো ঘাট। আচ্ছা, এই অবরোধ আপনাদের কতক্ষণ চলবে? আপনার নাম? নমিতা বালতি। দেখুন, কোনটা বৈধ কোনটা অবৈধ সেটা আমাদেরকে জানা বা আমাদের পক্ষে জানা সম্ভব নয়, সেটা প্রশাসন দেখবে। আপনারা আমাকে ডাকলেন, আমি তাই এখানে এলাম খবর পেয়ে। এবং আমি এখানে মানে এই 4 মাস হয়েছে আমি এসেছি, জানবো বিষয়টা কী হচ্ছে না হচ্ছে, তারপরে ভিডিওকে জানাবো। যে ওভারলোড গাড়ি পেরোচ্ছে, আমাদের ক্যামেরাতেও ধরা পড়েছে ওভারলোড গাড়ি পেরোচ্ছে, তা সেই ব্যাপারে কি বলবেন? প্রশাসনের কাছে কি দাবি রাখবেন আপনারা? সেটা প্রশাসন দেখুক যে কী করা যায় না করা যায়। গ্রামবাসীরা এখানে অবরোধ করেছিল, এখন অবরোধ করার পরে এটা এই বিষয় নিয়ে আমার কিছু জানা ছিল না, তো আমি খবরে এসেছি, দেখছি, জেনে তারপর আমি আমার কর্তৃপক্ষ করে যারা আছেন ওনাদেরকে জানাবো। আপনার নাম? তাবাসুম খাতুন। এই অভিযোগ তো আমরা দীর্ঘদিন ধরে করে আসছি। পঞ্চায়েত নির্বাচনে বহিরাগত গুন্ডা নিয়ে এসে ভোট করাতে হয় কেন? তার কারণ এই অবৈধ বালি খাদানগুলোর উপর একচ্ছত্র নিয়ন্ত্রণ। আর এই নিয়ন্ত্রণ যার হাতে থাকবে সে এলাকায় রাজ করবে। যে গোষ্ঠী পাবে না সেই গোষ্ঠী তখন প্রতিবাদে নামবে। আজকে কিছুদিন আগে বনগাঁটি অঞ্চলের প্রধান উনি প্রশাসনের কাছে অভিযোগ করেছেন শুনলাম। সেই অভিযোগের ফল কি? আজকে অবৈধ বালি খাদান এখনো চলছে, আজও গিয়ে দেখুন চলছে। তো এই পরিস্থিতি হয়ে রয়েছে, কে কতটা এই অবৈধ বালি খাদানের উপর নিয়ন্ত্রণ রাখতে পারবে তার লড়াই। এখানে জনগণের কোনো চিন্তা নেই, এখানে মানুষের কোনো ভালো করার চিন্তা নেই, এখানে প্রকৃত উন্নয়নের কোনো চিন্তা নেই, শুধু লুটে পুটে খাও। কে কতটা লুটবে এবং কে কতটা পার্সেন্টেজ উপরে পাঠাতে পারবে তারই লড়াই চলছে।